নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, পূজ্য গুরুদেব আজ তার ধর্মকথায় বলেছেন, যে মহিলারা সকালে ঘুম থেকে উঠে দরজায় জল ঢেলে দেন তাদের মনোযোগ সহকারে শুনতে হবে। গুরুদেব আজ তার গল্পে 4টি নিয়ম বলেছেন এবং বলেছেন যে যদি মা বোনেরা এই 4টি নিয়ম মেনে চলেন তাহলে এমন কোনো কাজ নেই যা তাদের দ্বারা সম্পূর্ণ করা যায় না, এমন কোনো সমস্যা নেই যা তাদের দ্বারা সমাধান করা যায় না। এবং সবচেয়ে বড় কথা হলো, এই 4টি নিয়ম মেনে চললে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার পরিবারে সর্বদা থাকবে এবং যে স্থানে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে সেখানে কখনো ধন সম্পদের অভাব হয় না, কখনো অর্থের অভাব হয় না, সেই বাড়িতে কখনো কখনো বড় ঋণ থাকে না এবং মাতা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা থাকে। তাহলে সেই 4টি জিনিস কি জানুন। যে মহিলারা সকালে ঘুম থেকে উঠে তাদের বাড়ির দরজায় জল ঢেলে দেন তাদের অবশ্যই এই ভিডিওটি দেখতে হবে। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন জেনে নিই সেই 4টি জিনিস কি, সেই 4টি জিনিস নিয়ম কি যা বাড়ির মা এবং বোনেদের সর্বদা অনুসরণ করা উচিত। আর যদি আজ থেকে এই নিয়মগুলি মেনে চলা শুরু করেন তাহলে এমন কোনো কাজ নেই যা সম্পূর্ণ করা যায় না, এমন কোনো ইচ্ছা নেই যা পূরণ করা যায় না। এই 4টি নিয়ম অনুসরণ করার পরও আপনাকে কোনো প্রতিকার করার দরকার নেই। এখানে আমরা তোমাদের একটা কথা বলবো যে মাতা লক্ষ্মীর আসার একটা নির্দিষ্ট সময় আছে। তিনি প্রতিদিন তোমাদের বাড়িতে আসেন, কিন্তু প্রতিদিন যখন তিনি তোমাদের ঘরে এমন জিনিস খুঁজে পান যা দরিদ্র পছন্দ করে, তখন তিনি তোমাদের ঘর ছেড়ে চলে যান। তাহলে মাতা লক্ষ্মীর পছন্দের জিনিসগুলি কি কি? আমাদের এমন করা উচিত যাতে মাতা লক্ষ্মী প্রতিদিন আমাদের ঘরে প্রবেশ করেন। তিনি পৃথিবী পরিদর্শন করতে বের হন এবং যখন তিনি তোমাদের ঘরের দরজায় আসেন এবং তিনি দেখেন যে এই বাড়িতে সবাই ঘুমোচ্ছে, এই বাড়িতে আমার আগমনের জন্য কিছু প্রস্তুতি করা হয়নি, তারপর তিনি ফিরে যান সেই বাড়িতে, সেখানে এই সমস্ত জিনিস আছে। তারপর দরিদ্র মাতা লক্ষ্মীর বোন সেখানে পৌঁছান। তারপর আপনি জানেন যে আপনার বাড়িতে কি সমস্যা আসতে শুরু করে। তাই এখন আমরা এই 4টি নিয়ম সম্পর্কে জানব যা আপনার জীবনে আপনার বাড়িতে এখনই শুরু করতে হবে। দেখুন, বাড়ির বড় মাতা বোনকে প্রথমে এই জিনিসগুলি অনুসরণ করতে হবে। প্রথমে নিয়ম হলো খুব ভোরে ঘুম থেকে ওঠা, সম্ভব হলে ব্রহ্ম মুহূর্তে আপনার ঘুম থেকে উঠে আপনার বাড়ির প্রধান দরজায় জল ছিটিয়ে দিন। আপনি নিশ্চয় অনেক লোককে ভোরে তাদের বাড়ির প্রধান দরজায় জল ছিটাতে দেখেছেন। এর একটি কারণ আছে, কারণ মা লক্ষ্মী বলেন যে বাড়ির সামনে ভোরে জল ছিটানো হয়, আমি সেই জায়গাটি পছন্দ করি এবং আমি সেই জায়গায় আসতেও পছন্দ করি। হিন্দু ধর্ম অনুসারে প্রতিদিন সকালে মহিলারা ঘর পরিষ্কার করার সময় দরজার সামনে জল ছিটিয়ে দেন। এটি একটি শুভ কাজ হিসেবে বিবেচিত হয়। এর মাধ্যমে ঘর এবং পরিবেশ উভয়ই পরিষ্কার থাকে এবং ইতিবাচক শক্তি ঘরে প্রবেশ করে। এছাড়াও এটি দেবী লক্ষ্মীর আগমনকে আমন্ত্রণ জানায় বলে মনে করা হয়। কিছু মানুষ মনে করেন যে দরজার সামনে জল ছিটিয়ে দিলে বাস্তুদোষও দূর হয়। জল ছিটিয়ে দেওয়ার ফলে পরিবেশ শান্ত থাকে এবং মানসিক শান্তি বজায় থাকে। এটি একটি প্রাচীন ঐতিহ্য যা আজও বহু বাড়িতে পালিত হয়। বিভিন্ন স্থানে এর ভিন্ন ব্যর্থ থাকতে পারে, তবে সাধারণতভাবে এটি একটি পবিত্র কাজ হিসেবে বিবেচিত হয় এবং এর মাধ্যমে ইতিবাচকতা ও সমৃদ্ধ আকর্ষণ করা হয়। তাহলে আপনাদের কি করতে হবে? মা ও বোনেরা, আপনাদের উচিত সবসময় আপনার বাড়িতে সম্ভব হলে ব্রহ্ম মুহূর্তে সূর্য উদয়ের আগে খুব ভোরে ঘুম থেকে ওঠা এবং আপনার ঘর পরিষ্কার করা। এমন নয় যে আপনি সরাসরি গিয়ে জল ছিটানো শুরু করবেন। প্রথমে পরিষ্কার করুন, পরিষ্কার করার পরে আপনার জল ছিটানো উচিত। দ্বিতীয় কথা, যখন তোমরা তোমাদের বাড়িতে সকালের পুজো করো, যখন মা বোনেরা সকালে অবসর পাবেন, অর্থাৎ জল ছিটিয়ে দেওয়ার পরে তারা বাড়ির পুজো করবে। তারপর বাড়িতে পুজোর পরে তাদের বাড়ির প্রধান দরজায় একটি প্রদীপ রাখা হয়। দেবী লক্ষ্মী সেই বাড়িতে আসতেও পছন্দ করেন। এখন এই প্রদীপটি গোলাকার বাতি বা লম্বা বাতি তুমি যেমন ইচ্ছে রাখতে পারো। দেবীদের জন্য লম্বা বাতি যুক্ত একটি প্রদীপ সবসময় রাখা হয়। তাই যদি তুমি এই প্রদীপটি লম্বা বাতি যুক্ত রাখো তাহলে ভালো, যদি গোলাকার বাতি রাখলেও কোনো সমস্যা নেই। তাহলে যে বাড়িতে ভোরে পুজো শেষ হওয়ার পর আপনার বাড়ির প্রধান দরজায় ফ্রেমে একটি প্রদীপ রাখতে হবে। আপনি এটি যে কোনো দিকে রাখতে পারেন, এতে কোনো সমস্যা নেই। যে বাড়িতে
এই প্রদীপটি প্রধান দরজায় রাখা হয়, দেবী লক্ষ্মী সেখানে আসতে পছন্দ করেন। এবং যখন তিনি সকালে দেখেন যে হ্যাঁ, এই বাড়িতে একটি প্রদীপ জ্বলছে, তিনি সেই বাড়িতে প্রবেশ করেন। এবং যে বাড়িতে এটি জ্বলে না, দেবী দারিদ্রতা এখানে আসতে পছন্দ করেন। তাহলে এই দ্বিতীয় জিনিস, যে বাড়িতে জল ছিটিয়ে প্রদীপ জ্বালানো হয়, দেবী লক্ষ্মী সেখানে আসতে পছন্দ করেন এবং তিনি অবশ্যই আসেন। এরপর তৃতীয় জিনিসটি হলো রঙ্গোলি। একটি ছোট্ট রঙ্গোলি, একটি ছোট্ট স্বস্তিকা যদি এটি আপনার বাড়ির দরজার ফ্রেমে বা প্রধান ফটকে তৈরি করা হয়, তাহলে দেবী লক্ষ্মী সেই জায়গায় আসতে পছন্দ করেন। আর যদি তোমার কাছে রঙ্গোলি নাও থাকে, তুমি চাইলে ময়দার স্বস্তিকাও বানাতে পারো। অন্যথায় যদি রঙ্গোলি থাকে, তাহলে তুমি তোমার ইচ্ছে মতো বানাতে পারো। তাহলে বন্ধুরা, এটা হলো তৃতীয় জিনিস, অর্থাৎ তোমার বাড়ির প্রধান ফটকে একটি ছোট্ট রঙ্গোলি থাকা উচিত। যখন মাতা লক্ষ্মীজি রঙ্গোলি দেখেন, তিনি খুব খুশি হন এবং তিনি সেই বাড়িতে আসতে পছন্দ করেন। তাই তোমাদের প্রতিদিন একটা ছোট্ট রঙ্গোলি করা উচিত। এখন চতুর্থ জিনিস বন্ধুরা একটু আলাদা, এবং তা হয়তো তুমি জানো না। চতুর্থ জিনিসটি হলো একটি কলস জল, অর্থাৎ এক ঘটি জল। তোমার বাড়ির প্রধান দরজায় একটি কলস জল থাকা উচিত। এখন এই কলস তোমার মাটি বা অন্য কিছু দিয়ে ধার দিয়ে তৈরি করা যেতে পারে। তাহলে বুঝলাম, এক কলস জল সব সময় তোমার বাড়ির প্রধান ফটকে রাখতে হবে। গ্রামের পুরনো বাড়িতে আপনি হয়তো দেখেছেন যে লোকেরা তাদের বাড়ির প্রধান দরজায় জলের একটি কলস রাখে। তারা কলসে জল ভরে সেখানে রাখে। তাই এটিও একটি প্রতীক। দেবী লক্ষ্মী এতে মুগ্ধ হন এবং আপনার উপর সন্তুষ্ট হয়ে তিনি আপনার বাড়িতে প্রবেশ করেন। তাই আপনিও আপনার বাড়ির প্রধান দরজায় এক ঘটি জল বা এক কলস জল রাখা শুরু করুন। বাম দিকে, ডান দিকে, আপনার যা ইচ্ছে এক পাশে এক ঘটি জল ভরে রাখা শুরু করুন। এই জল দিয়ে আপনাকে কিছু করতে হবে না, আপনাকে কেবল একটি পূরণ করতে হবে, রাখতে হবে। এই জল দেখার পরও দেবী লক্ষ্মী আপনার বাড়িতে আসেন। তাই বন্ধুরা, এই চারটি জিনিস ছিল। আপনার এই চারটি জিনিস যত্ন নিন এবং মা ও বোনেদের প্রতিদিন সকালে এটি করা উচিত। যদি তুমি ঘুম থেকে উঠে এই চারটি কাজে মনোযোগ দাও এবং এই চারটি কাজ করো, তাহলে দেবী লক্ষ্মী প্রতিদিন তোমার ঘরে আসবেন। কারণ দেবী লক্ষ্মী প্রতিদিন সকালে ব্রহ্মমুহূর্তে পুরো পৃথিবী ঘুরে বেড়াতে বের হন এবং যে ঘরে তিনি এই চারটি জিনিস দেখেন, ঠিক সেই সময় তিনি সেই ঘরে প্রবেশ করেন। আর যখন সে খুব ভোরে তোমার ঘরে প্রবেশ করে, তখন সকাল থেকে তোমার ঘরে খুব ভালো কাজ শুরু হবে, মঙ্গল হবে। ধীরে ধীরে তোমার ঘর থেকে দারিদ্রতা দূর হবে। যদি কোনো ঋণ থাকে এবং যে অর্থের সমস্যা চলছে, তাও ধীরে ধীরে দূর হতে শুরু করবে। তাহলে এবার আমরা তোমাকে সেই জিনিসগুলো বলছি যা দারিদ্রতার প্রিয়। এটা জেনে রাখা দরকার, কারণ জানলেই তুমি এসব থেকে দূরে থাকতে পারবে। এর মানে হলো, যে ঘরে এই কাজগুলো করা হয় সেই ঘরে দারিদ্রতা আসবে। এর মানে হলো দেবী লক্ষ্মীর বোন আসবে না। দেখো, যখন দেবী লক্ষ্মী আসবেন, তখন তোমার ঘরে ভাণ্ডার যেমন ভরে যাবে, তেমনি যখন দারিদ্রতা আসবে, তখন তোমার যা আছে তাও আর থাকবে না, সব কিছু খালি করে দেবে। এবং এইসব দারিদ্রতার কারণে ঘটে। এখন জেনে নিন দারিদ্রতা কিভাবে আসে। দেখো, দারিদ্র তখন আসে যখন তোমার খুব দেরিতে ঘুমাও। বন্ধুরা, সূর্য উদয়ের আগে ঘুম থেকে ওঠা উচিত, কিন্তু যখনই কেউ সূর্য উদয়ের আগে উঠতে পারে না, তখন তাদের সকাল 6টার মধ্যে ওঠা উচিত। কারণ যদি তারা তারপরে ওঠে, তাহলে এটা খুবই সহজ যে দারিদ্রতা মাতা অবশ্যই তোমার ঘরে প্রবেশ করবে। কারণ তিনি নিজেই বলেন যে ঘরে মানুষ সূর্য উদয়ের পরে ঘুমায়, বেলা পর্যন্ত ঘুমায়, দেরি পর্যন্ত ঘুমায়, তিনি সেই ঘর যেতে পছন্দ করেন এবং তিনি সেই ঘরে প্রবেশ করেন। যে ঘরে দারিদ্রতা মাতা প্রবেশ করেন, তোমরা জানো সে তখন সেই ঘরে কি ঘটতে শুরু করে। তাই সম্ভব হলে বাড়ির মা বোনদের অবশ্যই ওঠা উচিত, কিন্তু যদি সম্ভব হয় তাহলে তোমাদের বাড়ির সকল সদস্যকে তাড়াতাড়ি জাগানোর চেষ্টা করো। সূর্য উদয়ের পর বেশিক্ষণ ঘুমিয়ে তোমাদের শুধু এই কথাটি মনে রাখতে হবে, যারা সকালে ঘুমাতে থাকে তাদের ঘরে দারিদ্রতা প্রবেশ করবে। এরপরে দারিদ্রতা আরও একটি জায়গায় আসবে, অর্থাৎ যে বাড়িতে রাত্রে নোংরা বাসনপত্র সকাল পর্যন্ত রাখা হয়, সেখানে লক্ষ্মী মাতার সাথে দারিদ্র মাও বেড়াতে আসবেন। সেই বাড়িতে লক্ষ্মীর পছন্দের জিনিসপত্র পাওয়া যায় না, সেই বাড়িতে দারিদ্রতা প্রবেশ করে। যে বাড়িতে রাত্রে রেখে দেওয়া বাসনপত্র সকাল পর্যন্ত রাখা হয়, সেই বাড়িতে দারিদ্রতা বিনা দ্বিধায় প্রবেশ করবে। কারণ তোমরা যদি রাত্রে বাসনপত্র ধুয়ে নাও, ঘুমাও,
তাহলে রাত্রের বাসনপত্র সকাল পর্যন্ত তোমাদের ঘরে থাকবে, আর সেই ঘরে দারিদ্রতা থাকে, সেই ঘরে দারিদ্রতা আসবে। এরপর তৃতীয় কথা হলো বন্ধুরা, দুপুরে ঘুমানো। এটা খুবই সাধারণ ব্যাপার যে বেশিরভাগ মানুষ দুপুরে 1 থেকে 2 ঘন্টা ঘুমায়। যদিও তোমরা বিশ্রাম নিতে পারো, কিন্তু বিকেলে তোমাদের গভীর ঘুম নেওয়া উচিত নয়, এটা নিয়মের বিরুদ্ধে। চতুর্থ কথা হলো যে ঘরে ভোরে ঝগড়া শুরু করে অথবা ঘর একেবারে পরিষ্কার থাকে না, দারিদ্রতা চলে যায়। ঝগড়া হচ্ছে, কিছু একটা ঘটছে, ময়লা এখানে ওখানে পড়ে আছে, সেই ঘরে দারিদ্র প্রবেশ করে এবং সমস্যা আসতে শুরু করে। বন্ধুরা, ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করলে সম্পূর্ণ শ্রদ্ধার সাথে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আজ এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।